ओम अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीरूपसाग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साधुतं सावधूतं परिजनसंहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितां च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावतान्ये कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरसिते नमो। पिता स्वर्ग पिता धर्म पितये परम तप पितये प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता। माता जननी धरित्री दयाद्र देवी रमणी श्रेष्ठा निर्दोषा सर्व दुःखहरा। ओम अस्य श्रीमद्भगवद्गीता मूलमन्त्रस्य श्री भगवान वेद श्री श्री अनुष्टुप चंदे रचित श्री कृष्ण चैतन्य देवता असुचन अनुसुचन तुम प्रज्ञावान सभासचे इति बीजम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज इति शोक्तिम्। अहं तां सर्वपापेभ्यो मोक्षयामि मा शुच इति कीलकम्। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। ओम वृंदौ तुलसी दुर्वै प्रियाय केशव सच्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। जय गीता जय गीता जय गीता। श्रीमद्भगवद्गीता त्रयोदश अध्याय प्रकृति पुरुष विवेक योग। अर्जुन उवाच श्लोक 1 থেকে 2। प्रकृतिं पुरुषं च एव क्षेत्रं क्षेत्रज्ञम् एव च एतद् वेदितुम् इच्छामि
জ্ঞানম জ্ঞেয়ম চ কেশব। অনুবাদ: অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় এই সমস্ত বিষয়ে জানতে ইচ্ছা করি। শ্লোক 3। ক্ষেত্রজ্ঞ চ অপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। ক্ষেত্র অজ্ঞেয় জ্ঞানম ইয়ৎ তৎ জ্ঞানম মতম মম। অনুবাদ: হে ভারত, আমাকেও তুমি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে, এবং এই ক্ষেত্র ও তার গাথা সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে জ্ঞান, সেটি আমার অভিমত। শ্লোক 4। তৎ ক্ষেত্রম ইয়ৎ চ যৎ ঋক্ চ ইয়ৎ বিকারী ইয়ৎ চ ইয়ৎ স চ ইয়ৎ প্রভাব চ তৎ সমাসেন মে শৃণু। অনুবাদ: সেই ক্ষেত্র কি, তার গঠন কি প্রকার, তার বিকার কি, তা কার থেকে উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি, সেই সব বিষয়ে সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো। শ্লোক 5। ঋষিবি বহুধা গীতম ছন্দ বিধি বিদৈ পৃথক ব্রহ্মসূত্র পদে চ এব হেতুম মদ ভবি নিশ্চয়ই তৈ। অনুবাদ: এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। শ্লোক 6 থেকে 7। মহাভূতানি অহংকার বুদ্ধির ব্যক্তম এব চ ইন্দ্রিয়াণি দশ একং চ পঞ্চ চ ইন্দ্রিয় গোচরা ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাত সচেতনা ধৃতি এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারম উদাহৃতম। অনুবাদ: পঞ্চমহাভূত, অহংকার, বুদ্ধি, অব্যক্ত 10 ইন্দ্রিয় ও মন, ইন্দ্রিয়ের 5টি বিষয়, ইচ্ছা, দেশ, সুখ দুঃখ, সংঘাত, অর্থাৎ পঞ্চমহাভূতের পরিণামস্বরূপ দেহ, চেতনা ও ধৃতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল। শ্লোক 8 থেকে 12। অমানিত্যম অদম্বিতম অহিংসা শান্তিরম আর্জবম আচার্য উপাসনম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষান অনুদর্শনম আসক্তিরন অভিজ্ঞ পুত্রদ্বার গৃহাদিষু নিত্যম চ সমচিত্তম তুম ইষ্ট অনিষ্ট উপপত্তিষু ময়ি চ অন্যেন যোগেন ভক্তির্ব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিতুম অরতি অর্জুন সংসদি আধ্যাত্ম জ্ঞান নিত্যতুম তত্ত্বজ্ঞান অর্থদর্শনম এতৎ জ্ঞানম ইতি প্রোক্তম অজ্ঞানম ইয়ৎ তো অন্যথা। অনুবাদ: অমানিত্য, দম্ভশূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরু সেবা,
শৌচ, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু যারা ব্যাধিরূপ দুঃখাদিতে দোষ দর্শন, আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্র গৃহাদিতে অভিনিবেশ রহিত, সুখ দুঃখে সমচিত্তত, আমার প্রতি অনন্য ও অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্ম জ্ঞানে লিপ্ত বিদ্যুৎ এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজনীয় অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত সব কিছুই অজ্ঞান। শ্লোক 13। জ্ঞেয়ম ইয়ৎ তৎ প্রবক্ষ্যামি, ইয়ৎ জ্ঞেত অমৃতম অশ্নুতে, অনাদিমৎ পরম ব্রহ্ম ন সৎ তৎ ন অসৎ উচ্যতে। অনুবাদ: আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃতত্ব লাভ হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য ও কারণের অতীত। শ্লোক 14। সর্বত প্রাণিপাদন্তম, সর্বত অক্ষিশিরমুখম, সর্বত শ্রুতিমৎ লোকে, সর্বম আবৃত্ত তিষ্ঠতি। অনুবাদ: সর্বত্রই তার হস্তপদ, চক্ষু, মস্তক, মুখ বর্তমান এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত। এভাবে জগতের সবকিছুতে পরিব্যাপ্ত হয়ে তিনি বিরাজমান। শ্লোক 15। সর্ব ইন্দ্রিয় গুণ আবাসম, সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম, অসক্তম সর্ববৃত চ এব, নির্গুণম গুণ উক্ত চ। অনুবাদ: এই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। শ্লোক 16। বহিরন্তচ্চ ভূতানাম অচরং চরম এব চ, সূক্ষ্মতাৎ তৎ বিজ্ঞেয়ং দূরস্থম চ অন্তিকে চ তৎ। অনুবাদ: সে পরম তত্ত্ব চরাচর, সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান। অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়। যদিও তিনি বহুদূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলেরই অত্যন্ত নিকটে। শ্লোক 17। অবিভক্তম চ ভূতেষু, বিভক্তম এব চ স্থিতম, ভূত ভবৃত্ত চ ভূত ভর্তৃ চ তদ্জ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ। অনুবাদ: পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তাকে সংহারকর্তা এবং সৃষ্টিকর্তা বলেও জানবে। শ্লোক 18। জ্যোতিষাম অপি তদ জ্যোতি তুম অস, পরম উচ্যতে, জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদি সর্বস্ব বিষ্টিতম। অনুবাদ: তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতীত, অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য। তিনি সকলের হৃদয়ে অবস্থিত। শ্লোক 19। ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয়ম চ উক্তম সমাসত, মদ ভক্ত এতদ বিজ্ঞায় মদ ভায় উপপদ্যতে। অনুবাদ: এভাবে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন।
শ্লোক 20 প্রকৃতিম পুরুষম চ এব বিদ্যানাদি উভয় ওপি বিকারম চ গুণাম চ এব বিদ্ধি প্রকৃতি সম্ভবাম। অনুবাদ প্রকৃতি ও পুরুষ উভয়ে অনাদি বলে জানবে, তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে। শ্লোক 21 কার্য কারণ কর্তৃত্ব হেতু প্রকৃতির উচ্চতে পুরুষ সুখ দুঃখ নাম ভোক্তৃত্বে হেতুর উচ্চতে। অনুবাদ সমস্ত জড় কার্য ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়, তেমনি জড় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয়। শ্লোক 22 পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণম গুণ সঙ্গ উৎস সদ সদ জনি জন্মসু। অনুবাদ যারা প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে, প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে তার সৎ ও অসৎ জনসমূহের জন্ম হয়। শ্লোক 23 উপদ্রষ্টান উমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরম আত্মেতি চ উপত দেহেন অস্মিন পুরুষ পরম। অনুবাদ এই দেহ আরো একজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, বর্তা, ভোক্তা ও পরমেশ্বর মহেশ্বর, তাকে পরমাত্মা বলা হয়। শ্লোক 24 ইয় এবং ব্যক্তি পুরুষম প্রকৃতিম চ গুণৈ সহ সর্বথা বর্তমান ওপি ন স ভূয় বিজায়তে। অনুবাদ যিনি এভাবে পুরুষকে এবং গুণাদি সহ জড় প্রকৃতিকে অবগত হন, তার বর্তমান অবস্থান যাই হোক না কেন তিনি পুনরায় জন্ম গ্রহণ করেন না। শ্লোক 25 ধ্যানেন আত্মনি পশ্যন্তি কেচিৎ আত্মনম আত্মনা অন্যে সংহেন যোগেন কর্ম যোগেন চ করে। অনুবাদ কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করে, কেউ সাংখ্য যোগের দ্বারা দর্শন করেন এবং অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করেন। শ্লোক 26 অন্যে তু এবং জানন্ত শ্রুতানি এব উপাসতে তে অপি চ অতি তরন্তি এব মৃত্যুম শ্রুতি পরায়ণা। অনুবাদ কেউ কেউ এভাবে না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন, তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন। শ্লোক 27 ইয়াবৎ সংজায়তে কিঞ্চিৎ সত্যম স্থাবর জঙ্গম ওম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযুগাত তদ বিদ্ধি ভরতর্ষভ। অনুবাদ হে ভারত শ্রেষ্ঠ, স্থাবর জঙ্গম উভয়েরও যা কিছু অস্তিত্ব আছে সে সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। শ্লোক 28 সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠতুম পরমেশ্বরম বিনশ্চিত সবিনশ্য অন্তম ইয় পশ্যতি স পশ্যতি। অনুবাদ যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত, বিনাশশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি যথার্থ দর্শন করেন। শ্লোক 29 সমং পশ্যন হি সর্বত্র সম অবস্থিতম ঈশ্বরম ন হি অন্তি আত্মনো
অনাত্মনম তত ইয়াতি পরাম গতি। অনুবাদ: যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধঃপতিত করেন না। এভাবে তিনি পরম গতি লাভ করেন। শ্লোক 30। প্রকৃতি এব চ কর্মাণি ক্রিয়া মানানি সর্বস্ব ইয় পশ্যতি তৎ আত্মনম কর্তারম স পশ্যতি। অনুবাদ: যিনি দর্শন করেন যে জড় প্রকৃতিজাত দেহের দ্বারাই সমস্ত কর্ম কৃত হয় এবং আত্মা কিছুই করেন না, তিনি যথার্থভাবে দর্শন করেন। শ্লোক 31। ইয়দা ভূত পৃথক ভাবম একস্থম অনুপশ্যতি তত এব চ বিস্তারম ব্রহ্ম সম্পদ ইতে তদা। অনুবাদ: বিবেকী পুরুষ যখন দর্শন করেন যে জীবগণের পৃথক পৃথক অস্তিত্ব একই প্রকৃতিতে অবস্থিত এবং সে একই প্রকৃতি থেকে আবার তাদের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। শ্লোক 32। অনাদি তাৎ নির্গুণ তাৎ পরমাত্মায়ম অব্যয় শরীর স্থপি কন্তীয় ন করতি ন লিপ্যতে। অনুবাদ: ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করে যে অব্যয় এই আত্মা অনাদি, নির্গুণ ও জড় প্রকৃতির অতীত। হে কন্তীয়, জড় দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করেন না এবং কোনো কিছুতেই লিপ্ত হন না। শ্লোক 33। ইয়থা সর্বগতম সৌখ্য সৌখ্যাৎ ইয়থা সর্বগতম সৌখ্যাৎ আকাশম ন উপলিপ্যতে সর্বত্র অবস্থিত দেহে তথা আত্মা ন উপলিপ্যতে। অনুবাদ: আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হন না, তেমনি ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হন না। শ্লোক 34। ইয়থা প্রকাশয়তি এক কৃৎস্নম লোকম ইমম রবি ক্ষেত্রম ক্ষেত্রী তথা কৃৎস্নম প্রকাশয়তি ভারত। অনুবাদ: হে ভারত, এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে চেতনার দ্বারা প্রকাশ করে। শ্লোক 35। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয় এবং অন্তরম জ্ঞানচক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ ইয়ে বিদু ইয়ান্তি তে পরম। অনুবাদ: যারা এভাবে জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য দর্শন করেন এবং জড় প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। ইতি শ্রীমদ্ ভগবদ্গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ সমাপ্তম। ওম গঙ্গা গীতার্থ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি জ্ঞানী অদ্যমত্তা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দা তত্ত্ব জ্ঞান মঞ্জুরি যৎক্ষরং পরিবষ্টম মাত্রায়ণ চ যদ্ভবেৎ পুনর্ভবন্তু তৎসর্বস্য তৎপ্রসাদাৎ সুরেশ্বরায়।
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।